আজ আমরা কথা বলবো রবার্ট ফ্রস্টের একটা অসাধারণ কবিতা নিয়ে, ট্রি অ্যাট মাই উইন্ডো। এটা কিন্তু শুধু একটা গাছ আর একজন মানুষের গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের জগৎ আর বাইরের প্রকৃতির মধ্যেকার এক অদ্ভুত গভীর সম্পর্কের কথা। কবিতাটা শুরুই হচ্ছে একটা দারুণ লাইন দিয়ে। ভাবুন তো, তোমার আর আমার মাঝে যেন কখনো পর্দা না টানা হয়। কি সহজ একটা কথা, কিন্তু এর মধ্যেই কবি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি প্রকৃতি আর নিজের মধ্যে কোনো আড়াল চান না, একেবারে সরাসরি একটা ঘনিষ্ঠ সম্পর্ক। চলুন, এই সম্পর্কটা ঠিক কতটা গভীর সেটাই বোঝার চেষ্টা করা যাক। তো কবিতার ভেতরে ঢোকার আগে আসুন এর পেছনের গল্পটা আর মূল চরিত্রগুলোকে একটু চিনে নিই। মানে এখানে চরিত্র বলতে তো একজন কবি আর তার সঙ্গী, একটা গাছ, যে কিনা চুপ থেকেও অনেক কথা বলে। কবিতাটা নিয়ে কিছু জরুরি তথ্য, বেসিক জিনিসগুলো একটু দেখে নিই। এটা লেখা হয়েছিল আর প্রকাশিত হয় ১৯২৮ সালে। আর এটাকে শুধু একটা সাধারণ লিরিক পোয়েম বা গীতিকবিতা বললে কিন্তু ভুল হবে। এর মধ্যে একটা গভীর সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, মনস্তাত্ত্বিক ভাবনা, যেটা নিয়ে আমরা সামনেই কথা বলবো। মজার ব্যাপার হলো, এই কবিতার অনুপ্রেরণা কিন্তু কোনো কল্পনা থেকে আসেনি, বরং এটা এসেছে কবির একেবারে নিজের জীবন থেকে। রবার্ট ফ্রস্ট তখন ম্যাসাচুসেটসে থাকতেন, আর তার বাড়ির জানালার বাইরেই ছিল একটা গাছ। ওই গাছটাকে দেখতে দেখতেই সেটা যেন তার একাকিত্বের এক নীরব বন্ধু হয়ে উঠেছিল। আর ঠিক কারণেই কবিতার প্রত্যেকটা শব্দে কবির সেই ব্যক্তিগত অনুভূতির ছোঁয়াটা স্পষ্ট বোঝা যায়। তো কবিতার একেবারে কেন্দ্রে আছে দুটো চরিত্র। একদিকে কবি নিজে, খুবই সেন্সিটিভ একজন মানুষ, যিনি জীবনের ভালো মন্দ ওঠানামা নিয়ে সারাক্ষণ ভাবেন। আর অন্যদিকে সেই গাছটা, একটা সাইলেন্ট পার্টনার, যা কিনা কবির মনেরই একটা প্রতিচ্ছবি বা রিফ্লেকশন। আচ্ছা, এ দুটো জগৎ, কবির মনের জগৎ আর গাছের বাইরের জগৎ, এগুলো এক হলো কিভাবে? এদেরকে একসাথে বাঁধল কি? এর উত্তরটা লুকিয়ে আছে কবিতার কিছু দারুণ প্রতীকের মধ্যে। কবিতার সবচেয়ে পাওয়ারফুল সিম্বল বা প্রতীক হল জানালাটা। ভাবুন, জানালাটা শুধু একটা কাচের দেয়াল না, এটা একই সাথে দুটো জিনিসকে জুড়ছে আবার আলাদাও রাখছে। এটাই সেই মিটিং পয়েন্ট, যেখানে মানুষের মনের জগৎ আর প্রকৃতির বিশাল জগৎ এসে মেশে। ওরা একে অপরকে দেখতে পায়, কিন্তু পুরোপুরি এক হয়ে যেতে পারে না। ফ্রস্ট কিন্তু গাছটাকে একটা সাধারণ গাছ হিসেবে দেখছেন না, একদমই না। তার চোখে গাছটা হলো একটা রহস্যময়, প্রায় স্বপ্নের মতো একটা কিছু। তিনি লিখছেন, যেন একটা অস্পষ্ট স্বপ্ন মাথা তুলে মাটি থেকে উঠেছে, আর তুমি মেঘের পর সবচেয়ে অস্পষ্ট একটা জিনিস। এই লাইনগুলো পড়লে মনে হয় গাছটা যেন সত্যি নয়, কোনো মায়া। আর এই যে রহস্যময় একটা কানেকশন, এর একদম গভীরে গিয়েই আমরা কবিতার আসল আইডিয়াটা খুঁজে পাই। আর সেটা হলো ভিতরের আর বাইরের আবহাওয়া, ইনার ওয়েদার আর আউটার ওয়েদার। ঠিক এখানেই কবি নিজের ফিলিংসের সাথে প্রকৃতির একটা অদ্ভুত মিল খুঁজে পান। কিন্তু প্রশ্নটা হলো, কবি শুধু গাছটাকে দেখছেন আর গাছটা বাইরে দাঁড়িয়ে আছে। সম্পর্কটা কি শুধু এটুকুই, নাকি এর থেকেও গভীরে কিছু আছে, কোনো গভীর কানেকশন? এর উত্তরটা কবি নিজেই দিচ্ছেন, আর এমন দুটো লাইনে দিচ্ছেন যা পুরো কবিতার মানেটাই যেন বদলে দেয়। তিনি বলছেন, তোমার মাথাটা যেমন বাইরের আবহাওয়া নিয়ে ব্যস্ত, আমার মনটা তেমনি ডুবে আছে ভেতরের আবহাওয়ায়, ভেতরের ঝড়ে। একবার ভেবে দেখুন, কি অসাধারণ একটা তুলনা। তো এই দুই রকমের আবহাওয়া আসলে কি? চলুন একটু ভেঙে দেখি। গাছের জন্য বাইরের আবহাওয়া মানে কি? ঝড়, বৃষ্টি, বাতাস, ফিজিক্যাল জগতের স্ট্রাগল। আর কবির জন্য ভেতরের আবহাওয়া, সেটা হলো তার মনের দুঃখ, একাকিত্ব, দুশ্চিন্তা, ইমোশনাল বা মানসিক জগতের ঝড়। জগৎ দুটো আলাদা, কিন্তু স্ট্রাগলটা দেখুন একই রকম। কিন্তু এই যে দুটো আলাদা জগতের সংগ্রাম, এগুলোকে এক সূত্রে বাঁধল কে? এখানেই কবি একটা অদৃশ্য শক্তির কথা ভাবছেন, এমন একটা শক্তি যা তাদের ভাগ্যকে এক করে দিয়েছে। কবি কিন্তু শুধু দূর থেকে দাঁড়িয়ে গাছের কষ্টটা দেখছেন না, তিনি নিজেকে সেই কষ্টের একজন অংশীদার ভাবছেন। তিনি বলছেন, কিন্তু হে গাছ, আমি দেখেছি কিভাবে ঝড় তোমাকে নাড়িয়ে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা দেখেই তিনি নিজের জীবনের ঝড়ের সাথে একটা কানেকশন খুঁজে পান। গাছের এই যে বাইরের সংগ্রাম,
ঝড়ে এভাবে দুলে ওঠা এটা আসলে কবির নিজের ভেতরের অস্থিরতারই একটা জীবন্ত ছবি। কারণ কবি নিজেও তো জীবনের ঝড়ে ঠিক এভাবেই ভেসে গিয়েছিলেন, প্রায় হারিয়ে যাবার মতো অবস্থা হয়েছিল। এই জায়গাটায় এসে দুজনের কষ্টটা যেন মিলেমিশে এক হয়ে যায়। তো এই যে মিলটা, এটা কি মহজ একটা কাকতালীয় ব্যাপার? ফ্রস্ট কিন্তু তা মনে করেন না। তিনি এই কানেকশনের পেছনের শক্তিটাকে বলছেন ফেট বা ভাগ্য। কিন্তু এটা কোনো সাধারণ নিয়তি না। কবির ভাবনায় এই ভাগ্য হলো একটা ক্রিয়েটিভ ফোর্স, একটা সৃজনশীল শক্তি যা ইচ্ছে করে মানুষ আর প্রকৃতিকে একসাথে এনেছে, তাদের মধ্যে একটা অদৃশ্য আত্মিক বন্ড বা বন্ধন তৈরি করে দিয়েছে। কবিতার শেষের দিকে এসে ফ্রস্ট কিন্তু আর শুধু নিজের বা তার গাছটার কথা বলছেন না, তিনি এবার সবার জন্য একটা গভীর সত্যি তুলে ধরছেন। আর সেটা হলো এই যে ঝড়, এটা আমরা সবাই কোনো না কোনোভাবে ভাগ করে নিই। তো এই পুরো কবিতাটা থেকে আমরা যদি মূল ভাবনাগুলো এক জায়গায় করি, কি দাঁড়ায়? প্রথমত, মানুষ আর প্রকৃতির সম্পর্ক শুধু ওপর ওপর নয়, এর একটা গভীর আত্মিক বা স্পিরিচুয়াল কানেকশন আছে। দ্বিতীয়ত, আমাদের বাইরের দুনিয়ার স্ট্রাগলগুলো আসলে আমাদের ভেতরের মনের লড়াইয়েরই একটা প্রতিচ্ছবি। আর সবশেষে, ভাগ্য বা কোনো একটা অদৃশ্য শক্তি আমাদের চারপাশের দুনিয়ার সাথে এমনভাবে কানেক্ট করে রাখে যা আমরা সবসময় চোখে দেখতে পাই না। শেষ পর্যন্ত কবিতাটা আমাদের খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা মেসেজ দেয়। সেটা হলো মানুষ আর প্রকৃতি আলাদা কিছু নয়, তারা আসলে একই আত্মার দুটো রূপ, একই সত্তার অংশ। একজন সামলায় বাইরের ঝড়, আরেকজন ভেতরের, কিন্তু দিন শেষে দুজনের লড়াইটা আর টিকে থাকার গল্পটা একদম এক। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে। ফ্রস্টের এই কবিতাটা তো প্রায় ১০০ বছর আগে লেখা, কিন্তু এর কথাটা আজও কতটা সত্যি, তাই না? আচ্ছা, আমাদের নিজেদের জানালার বাইরের গাছটা, ওটাও কি আমাদের মনের ভেতরের ঝড় বৃষ্টির খবর রাখে? কে জানে, হয়তো রাখে। এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে।